এবারের নির্বাচনে নেই আওয়ামী লীগ, আর তাই ব্যালট পেপারে থাকছে না ঐতিহাসিকভাবে চেনা নৌকা প্রতীক। কিন্তু রাজনীতির মাঠ একেবারেই ফাঁকা নয়। প্রবলভাবে উপস্থিত আছে বিএনপির ধানের শীষ, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা আর জাতীয় পার্টির লাঙল। এই প্রতীকগুলো শুধু চিহ্ন নয়, এগুলোর পেছনে আছে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস। চলুন জেনে নেওয়া যাক বিএনপির প্রতীক ধানের শীষ কিভাবে এলো। স্বাধীন বাংলাদেশে প্রথমবার ধানের শীষ প্রতীক ব্যবহৃত হয় 1979 সালের জাতীয় সংসদ নির্বাচনে। এটাই ছিল দেশের দ্বিতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে জিয়াউর রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষকে দলীয় প্রতীক হিসাবে গ্রহণ করে। কিন্তু ধানের শীষের ইতিহাস আরও পুরনো। পাকিস্তান আমলেই মৌলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এই প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছিল। পরবর্তীতে যুক্তফ্রন্ট থেকে বের হয়ে আসা ভাসানী ন্যাপও ধানের শীষকে প্রতীক হিসাবে বেছে নেয়। 1978 সালে ভাসানী ন্যাপের একটি বড় অংশ মশিউর রহমান জাদু মিয়ার নেতৃত্বে বিএনপিতে যোগ দেয়। সেই রাজনৈতিক সংযুক্তির ধারাবাহিকতায় ধানের শীষ হয়ে ওঠে বিএনপির স্থায়ী প্রতীক। অপরদিকে উপমহাদেশের রাজনীতিতে লাঙল প্রতীকের শিকড় আরও গভীরে। অবিভক্ত ভারতে শেরেবাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির প্রতীক ছিল লাঙল। পরবর্তীতে আতাউর রহমান খানের জাতীয় লীগ পাকিস্তানের 1970 সালের জাতীয় নির্বাচনে লাঙল প্রতীকে অংশ নেয়। সময় গড়ায় সামরিক শাসক HM এরশাদের আমলে আতাউর রহমান খান হন প্রধানমন্ত্রী। সেই রাজনৈতিক উত্তরাধিকার থেকেই এরশাদ লাঙল প্রতীকটি জাতীয় পার্টির জন্য গ্রহণ করেন। শাইনি আলম চৌধুরী, ঢাকা জার্নাল।